আসসালামু আলাইকুম। ডাক্তার জুয়েল হাসান বলছি। আজকে আপনাদের সামনে কথা বলবো ফেসবুক নামক একটি অসুস্থ প্রতিযোগিতায়। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আমরা যে এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছি, সেই প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের সাথে কিছু ধারণা তুলে ধরবো। আমি ফেসবুককে খারাপ বলছি না। আমি ফেসবুককে সাধুবাদ জানাচ্ছি। ফেসবুক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। যেই প্ল্যাটফর্মটা আমাদের সকলকে, সারা বিশ্বের মানুষকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি কাজ শুরু করে দিয়েছে। কিন্তু যেদিন থেকে ফেসবুক থেকে টাকা ইনকামের রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, সেদিন থেকেই আমরা সারা বিশ্বের মানুষ স্টার নামক এক অসুস্থ প্রতিযোগিতায়, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নামক একটি অসুস্থ প্রতিযোগিতায় নেমে গিয়েছি। যেটার কারণে আমরা আমাদের পরিবারকে ঠিকমতো সময় দিচ্ছি না, আমাদের কাজে ঠিকমতো মনোযোগ দিচ্ছি না, আমরা শুধু ফেসবুকের পিছনে পড়ে আছি। আসলেই কি আমরা কয়জনই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পেরেছি? কয়জন আমরা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছি? আমার জানা নেই। আমি যাদেরকে দেখেছি তারা গুটি কয়েকজন, এবং সকলেই ফেসবুকের তোষামোদী নিয়ে পড়ে আছেন। ফেসবুকে কোনো পোস্ট করলে সেটা যদি খারাপ হয় সেটাতে বালুক্তি করতেছেন। ফেসবুকের যে প্রচলিত নিয়মকানুন, সেই নিয়মকানুন নিয়ে আমরা কোনো সমালোচনা করতেছি না, তাদের ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি না। আসলে সামাজিক, বৈশ্বিক এবং প্রতি দেশভেদে এক একটা দেশে এক এক রকম রীতি নিয়ম, নিয়মনীতি পরিচালনা পরিচালিত হয়, এবং এক এক দেশের কৃষ্টি কালচার এক এক রকম হয়। ফেসবুকের উচিত তাদের কৃষ্টি কালচার ওই দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী প্রতিটা দেশে তাদের নিয়ম নীতি অনুযায়ী ফেসবুক পরিচালনা করা। কারণ যেই জিনিসটা আপনার দেশে ভালো, আমার দেশে সেটা খারাপ হতে পারে। যেই কথাটা আপনার দেশে ভালো, আমার দেশে সেটা খারাপ হতে পারে। মানলাম ফেসবুক পৃথিবীর সকল ভাষাকে একীভূত করেছে। পৃথিবীর সকল ভাষাকে যদি ফেসবুক একীভূত করো, তারপরও ফেসবুক আমার দেশের কৃষ্টি কালচারকে একীভূত করতে পারবে না। তাই যেহেতু ফেসবুক একটি সোশ্যাল সামাজিক মাধ্যম হিসাবে কাজ করতেছে, আমরা সকলে মিলে ফেসবুকের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে একটি সুনির্দিষ্ট নীতিমালায় প্রতিটা দেশের জন্য সব রকমের সুযোগ সুবিধা তৈরি করে তারা যাতে সুন্দরভাবে ফেসবুক পরিচালনা করতে পারে, আমাদের সকলে ওইভাবে এগিয়ে আসা উচিত। আমি আসলে গত 3 মাস ফেসবুকে কাজ করেছি, খুব ওতপ্রোতভাবে কাজ করে আমি বুঝতে পেরেছি তাদের কিছু গাফিলতি আছে। তারা প্রতিনিয়ত আপডেটের বেড়াজালে, আপডেটের নামে আপনার রিচ ডাউন করে দিচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট ডাউন করে দিচ্ছে, আপনাকে হঠাৎ করে উপরে তুলতেছে, হঠাৎ করে আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে। আপনি কখনো বলতে পারতেছেন না যে আপনার পেজ বা আপনার প্রোফাইল কখন কি হবে, কোন জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। কিছুই কিন্তু সুনির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা, ঠাঁই ঠিকানা নাই। আপনি কবে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন সেটাও আপনি জানেন না। কখন আপনার ফেসবুক থেকে আপনার পেজটা সাসপেন্ড করে দেবে সেটাও আপনারা জানেন না। তাই ফেসবুকের প্রত্যেকটা মনিটাইজেশন, প্রত্যেকটা সেটআপের ব্যাপারে সুনির্দিষ্ট নিয়ম নীতি তৈরি করা উচিত, এবং আমরা কি কাজ করলে স্পেসিফিকভাবে ধরিয়ে দেওয়া, এবং আমরা যখন কোনো ভুল করব সেই ভুলটা স্পেসিফিকভাবে আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরকে ওইভাবে যদি সচেতন করে, তাহলে আমরা মনে হয় ফেসবুক থেকে কিছু করতে পারবো। নয়তো এরকম ফেসবুক নামক মহাসাগরের পরে থেকে আপনি শুধু হাবুডুবুই খাবেন, কিন্তু আপনি কখনো কূলে পৌঁছাতে পারবেন কিনা সেটা আপনি জানেন না। আর কূলে যদি আপনি পৌঁছাতেও পারেন, সেই কূলে উঠে আপনি কোনো কিছু করতে পারবেন কিনা সেটাও আপনি জানেন না। কারণ ফেসবুকের কোনো গ্যারান্টি নেই। তাই সকলকে বলবো ফেসবুক সম্পর্কে সচেতন হন। ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে সব জায়গায় আলোচনা করেন। ফেসবুকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই ফেসবুকের নীতিমালা নিয়ে কথা বলুন। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের পাশে থাকবেন।